নমস্কার বন্ধুরা, সুপ্রভাত চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেয়। তো এই রান্নাটা সেরকম কিছুই না, আজকে কাঁকড়া দিয়ে আর পাকা তেঁতুলে টক বানাবো। আমার ভীষণ সুন্দর একটা পছন্দের জিনিস। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রথমে আমি নুন হলুদ এগুলো ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। নুন হলুদ এগুলো দিয়ে মাখিয়ে নিলাম, নিয়ে এবার এগুলোকে ভেজে দেবো। কড়ায় তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এই কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব। কাঁকড়াগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আপনারা কে কে কাঁকড়া খান একটু বলবেন, কে কে পছন্দ করেন। আমি একাই খাবো, তাই আমি অল্প করে নিয়েছি। আমার ছেলে খেতে পছন্দ করে না, ছেলে যেহেতু ছোটো অনেক, আমি খাই বলে আমাকে বলে মামি তুমি চায়নার দেশের লোক, ও অনেক কথা। এগুলো অবশ্যই এখন তো চোখেও দেখাই যায় না, আমার বাবার বাড়িতে তো পাওয়া যায় না, কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে খুবই পাওয়া যায়, আমি খেতে পছন্দও করি। দেখুন কাঁকড়াগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর আমি কাঁকড়াগুলো নামাবো না, এখানে একটু সরিয়ে দেবো, সামান্য একটু 5 ফোড়ন দেবো। সবাই দেয় না, আমি একটু দেবো। 5 ফোড়নটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এই দেখুন পাকা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে একটু ভালো করে চটকে নেব। এবার আমি এই ধুয়ে রাখা তেঁতুলটা দেখুন তো দিয়েছি, আরও একটু জল দিয়ে দেবো, কারণ কাঁকড়াটা একটু সিদ্ধ হবে। আমি তেঁতুলের বাটিটাতে একটু জল দিয়ে দেবো, ব্যাস, আর দেবো না। নুন ওতে মাখানো ছিল, তাই আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো। দেখুন কালারটা কেমন হয়েছে, পুরোনো তেঁতুল তো এবার টকটক করছে একবারে। আর হয়ে গেছে, আমি একটু চিনি দিয়ে দেবো সামান্য করে, মিষ্টি হওয়ার জন্য নয়, হালকা ফ্লেভার আসার জন্য দিয়ে দেবো। কাঁকড়ার টকটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করতে ভুলবেন না। কার কার ভালো লাগে কাঁকড়া কমেন্টস করবেন। ধন্যবাদ।